ডিভিশন বা এসএসআর আমরা যেটাকে বলি, সেখানে 1.5-2% ডেড ভোটার অলওয়েজ বাদ যায়। এখানেও তাই। বাকি ফাইনাল লিস্টে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সেটা যখন ফাইনাল তালিকা 14ই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে। কিন্তু বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশ, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি জানেন তো স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা কোথায় আছে, কত আছে, আর কে ঢোকাচ্ছে, কে শেল্টার দিচ্ছে, সেটা অমিত শাহ ভালো করে জানেন এবং তার ব্যবস্থা উনি নিচ্ছেন এবং শেষ পর্যন্ত ওনারা বুঝতে পারবেন। কারণ ওনারা একদিকে বলবেন নিজেরা রোহিঙ্গা ঢোকাবেন, অনুপ্রবেশকারী ঢোকাবেন, আবার কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করবেন। সেই জন্য পশ্চিমবাংলায় এই সমস্যা, আর সেই জন্য পশ্চিমবাংলাতেই কেবল এসআইআরের বিরোধিতা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তো বর্ডারটা দেখে, সেইভাবে বলছেন। হ্যাঁ, ওনারা কি দেখেন? ওনাদের কোনো দায়িত্ব নেই। বর্ডার তো সারা দেশে 7,000 কিলোমিটারের বেশি আছে। কেবল এখান দিয়ে অনুপ্রবেশ হয় কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকার চায় এবং তাদের পুলিশ এটা করায়। 26-এর নির্বাচন আগে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর করুক আর এফআইআর করুক, তৃণমূলের সিট বাড়বে। আজ থেকে 1.5 মাস হয়ে গেল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছে, কিন্তু বিজেপির কেউ অ্যাকসেপ্ট করেনি তার চ্যালেঞ্জ। বিজেপি তো ইলেকশনে অ্যাকসেপ্ট করবে। এই ধরনের চ্যালেঞ্জ উনি অনেকবার করেছেন। 19 ইলেকশনে 42 জিতে চেয়েছিলেন। সবাই জানে রেজাল্ট কী হয়েছিল। রাজনীতিতে এ ধরনের ডায়লগ দিতে হয় নিজের পার্টির লোকদের উৎসাহিত করার, যে আমরা জিতছি। এসআইআর এখনও পুরো হয়নি, হয়ে গেলে বুঝতে পারবেন। খসড়া তালিকা প্রকাশের পর বিএলওদের ডেকে পাঠালো মুখ্যমন্ত্রী। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাকা হয়েছে। বিএলওদেরকে উনি এসআইআর শুরু হওয়ার আগে ধমকেছিলেন, চাপ দিয়েছিলেন, সেজন্য ভয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। যারা কথা শোনেনি তাদের বাড়িতে ইটপাটকেল মেরেছেন লোকজন পাঠিয়ে, কিন্তু তাদেরকে দামানো যায়নি। তারা নিজের চাকরির ভয়েতে তারা মোটামুটি এসআইআরটা ঠিক করেছে। কিন্তু কোথাও কোথাও জোর করে কিছু নাম ঢোকানো হয়েছে, এখনও বহু নাম বাদ যাবে, সেগুলোকে আটকাবার চেষ্টা করবেন। তাই উনি ডাকছেন। হিসাব মতো ওনার বিএলওদের ডাকার অধিকার নেই, ইলেকশন কমিশন ডাকবে। কারণ এখন ইলেকশন কমিশনের আর কাজই চলছে, এক প্রকার এটা ইলেকশনের কাজ ধরে নেবে, সেখানে ইন্টারফেয়ার করাটা বেআইনি।